তো দেখো আমরা এখানে কি করবো, এটা ফার্স্ট ডেরিভেটিভ বের করব। এটা ফার্স্ট ডেরিভেটিভ বের করলে কি আসে, ফার্স্ট ডেরিভেটিভ বের করলে কি আসে, প্রথমে আমরা ddx অফ 1 করব, যেটার জন্য কি আসবে, 0 আসবে। ddx অফ -13x করব, যেটার জন্য কি আসবে, শুধুমাত্র -13 আসবে। এরপরে কি করব, ddx অফ 6x স্কয়ার, 6 কনস্ট্যান্ট আকারে বের হয়ে যাবে, 2 সামনে পাওয়ার আকারে আসবে, এরপর পাওয়ার 1 কমে যাবে, 3 পাওয়ার আকারে 3 পাওয়ার তো সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে। ঠিক আছে, ওকে, -13 প্লাস 12x মাইনাস 3x স্কোয়ার। ওকে, এখন দেখো কি করা যায়। আমরা এখানের মধ্যে একটু গুছাই লিখি জিনিসটা। ধরো -3x স্কোয়ার প্লাস 12x মাইনাস 13। ঠিক আছে, তো আমরা এক কাজ করি, আমরা এখান থেকে আহ এখান থেকে এখান থেকে কি করে ফেলি, আমরা এখান থেকে ধরো -3 কে কমন নিয়ে ফেলি। -3 কমন নিয়ে ফেললে আমার এখানে কি থাকে, এক্স স্কোয়ার থাকে, আমার এখানে কি থাকে 4x থাকে, আমার এখানে কি থাকে 13 বাই প্লাস 13/3 থাকে। কি থাকে, প্লাস 13/3 থাকে। এখানে মাইনাস হবে, এখানে কি হবে, মাইনাস হবে। বিষয়টা বুঝো, তোমার এখানে যখন তুমি -3 কমন নিচ্ছ, তাহলে তুমি আসলে কি করতেছো, ভেতরে যা আছে সবখান থেকে সবকিছুকে কি করতেছো, সবকিছুকে -3 দিয়ে ডিভাইড করছো। তাহলে তুমি এটাকে -3 দিয়ে ডিভাইড করছো, এরপর এটাকেও কি দিয়ে ডিভাইড করছো, -3 দিয়ে ডিভাইড করছো, এরপর তুমি এখানেও কি করতেছো, -3 দিয়ে ডিভিশন করতেছো। তো যদি এমনটা করো, তাহলে এখানে কি আসবে, তাহলে এখানে আসবে হচ্ছে তোমার এক্স স্কোয়ার, এখানে আসবে -4x, এখানে কত আসবে, এখানে আসবে প্লাস 13/3। ঠিক আছে, ঠিক আছে, প্লাস 13/3, এতটুকু আসলো, সমস্যা নাই, আসুক। হ্যাঁ, এতটুকু আসুক। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানের মধ্যে a মাইনাস বি হোল স্কোয়ার আনবো। যদি তোমার দেখো a মাইনাস বি হোল স্কোয়ার আনবো, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই অংশটাকে ঠিক এভাবে লিখবো। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার করবো, এটা কিভাবে বুঝলাম, এখানে মাইনাস আছে বলে বুঝলাম, এখানে মাইনাস আছে বলে বুঝলাম। তাহলে যদি আমি এভাবে সাজাতে চাই, তাহলে আমি কি করব, a স্কোয়ার মাইনাস 2a বি দিব। আচ্ছা, তা আমি এখানে যে বি চুজ করব, বি চুজ করার সময় আমার এটা মাথায় রাখতে হবে যে দেখো এখানে -3 আছে, এখানে -3 আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে -4x আছে, এখানেও কি থাকতে হবে, -4x থাকতে হবে, কারণ দিন শেষে তো আমরা আগের লাইনটাই লিখতেছি, ঠিক না, আগের লাইনটাই লিখতেছি। তো আমি যদি এখানে এমন কিছু লিখি যেটা আগের লাইনের সাথে মিলে না, তাহলে তো আমার ভুল হবে না, অবশ্যই ভুল হবে। তাহলে দেখো 2 লিখলাম, a লিখলাম, এখন b লিখতে হবে। তো b এর জায়গায় কাকে বসাতে হবে, এমন কিছুকে বসাতে হবে যেন এটা কিসের সমান হয়, যেন এটা 4x এর সমান হয়। ঠিক আছে, তো কি দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করব। এরপরে বি স্কোয়ার আনতে হবে। তো বি কত, আমার এখানে বি হচ্ছে আমার এখানে 2, তো বি স্কোয়ার কত, বি স্কোয়ার হচ্ছে 4। এবার একটা জিনিস খেয়াল করো, তোমার এখানের মধ্যে আছে হচ্ছে 13/3, তুমি 13/3 এর পরিবর্তে কি দিছো, 4 দিছো। 13/3 এর পরিবর্তে তুমি কি দিছো, 4 দিছো। 13/3, 13/3, এটার পরিবর্তে তুমি কি দিছো, 4 দিছো। এখন তোমার কাছে কি করতে হবে, তোমার কাছে এখানে কম্পেনসেট করতে হবে। কিভাবে কম্পেনসেট করবে, একটু দেখো, একটু দেখো কিভাবে করবা। আম খুব ইজি, খুব ইজি, অপেক্ষা করো। তোমার এখানে 13/3 আছে না, তুমি 13/3 এর পরিবর্তে কি বসাইছো, 4 বসাইছো। তাহলে কিছু না কিছু একটাকে প্লাস মাইনাস এখানে করতে হবে। 13/3 বড় না 4 বড়, 13/3 বড়, তাহলে তুমি নিশ্চয়ই কিছুকে বিয়োগ করে 4 তৈরি করছো। তাহলে তুমি এটার মান বের করবে, আলফা সমান সমান তাহলে কি 13/3 - 4, তাহলে 13/3 - 4 কত হয়, 1/3, কত হয়
1/3 1/3 তাহলে 13 মাইনাস 3 মাইনাস আলফা সমান সমান হচ্ছে 4 ঠিক না? তা আমি যেখানে 4 লিখলাম 4 কার পরিবর্তে লিখছি 13/3 এর পরিবর্তে লিখছি 4 কার পরিবর্তে লিখছি 13/3 এর পরিবর্তে লিখছি তাহলে 4 প্লাস আলফা ইজ ইকুয়ালস টু 13/3 এটাই তো দিন শেষে ঠিক না? মানে আমি আলফার মান এভাবে বের করছি কিন্তু আলফার জিনিসটা এভাবে চিন্তা করা যায় 4 প্লাস আলফা ইজ ইকুয়ালস টু 13 তো আমার কাছে কিন্তু 4 কে রাখতে হবে 4 কে রাখতে হবে কেন কারণ আমার এখানে বি স্কয়ারটা লাগবে তাই বলে 4 কে রাখতে হবে তো 4 এর সাথে কোনো কিছু একটাকে অ্যাড করে 13/3 করতে হবে তাহলে কাকে অ্যাড করব আমরা আমরা অ্যাড করব 1/3 কে কাকে অ্যাড করব 1/3 কে তো 1/3 কে অ্যাড করলাম ঠিক আছে তাহলে আমার আগের লাইনের সাথে সব মিলতেছে আসো এখন আমাদের এখানে কি করার কথা ছিল a মাইনাস বি হোল স্কয়ার আনার কথা ছিল এবার a মাইনাস বি হোল স্কয়ারের জন্য আমার শুধুমাত্র এইটুকু অংশ দরকার তাহলে আমি কি করব আমি -3 সহ এতটুকু অংশ লিখব ঠিক আছে এই -3 এর সাথে এটাকে কি করে দিব মাল্টিপ্লাই করে দিব যখন -3 এর সাথে এটাকে মাল্টিপ্লাই করব তখন এটা কি হয়ে যাবে আলাদা হয়ে যাবে তখন এটা কি -1 -3 ইনটু 1/3 কত -1 ঠিক আছে তাহলে -3 এখানে কি এখানে হচ্ছে তোমার a মাইনাস b হোল স্কয়ার ঠিক আছে a মাইনাস b হোল স্কয়ার -1 আচ্ছা বলো দেখি এটার মান সবসময় কি হবে পজিটিভ হবে কারণ এটা একটা স্কয়ার এটার সাথে আমি কোন একটা নেগেটিভ জিনিসকে মাল্টিপ্লাই করতেছি তাহলে আলটিমেটলি পুরোটা কি হয়ে গেল গা নেগেটিভ তো এখানেও নেগেটিভ আবার নেগেটিভ মাইনাস নেগেটিভ কি হবে আলটিমেটলি নেগেটিভ আসবে ঠিক না তাহলে দিন শেষে পুরোটা কি আসতেছে পুরোটা নেগেটিভ আসতেছে x এর যে কোনো ভ্যালুর জন্য তোমার এই পুরা কোয়ান্টিটিটা কি নেগেটিভ তার মানে কি তোমার f প্রাইম x কি নেগেটিভ f প্রাইম x যদি নেগেটিভ হয় তাহলে আমরা ফাংশনকে কি বলতে পারি ডিক্রিজিং বোঝা গেছে বলা বুঝছো কিনা পরের ম্যাথটা দেখো পরের ম্যাথ 121 তো এখানের মধ্যে তোমাকে দিছে f of x সমান সমান x কিউব প্লাস সরি মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x প্লাস 5 ঠিক আছে এটা দিছে তোমাকে এটা দেওয়ার পরে তোমাকে বলতেছে তোমাকে বলতেছে যে ডিটারমাইন whether না determine the range at which f of x is increasing and decreasing ঠিক আছে determine the range at which f of x is increasing and decreasing তো এরকম যদি প্রশ্ন আসে কি করবা তুমি f of x কে প্রথমে ডিফারেন্সিয়েট করে দিবা ডিফারেন্সিয়েট করে দিয়ে কি পাবা 3x স্কয়ার 12x প্লাস 9 ঠিক আছে এটা পাবা এরপর তোমার কাছে এখানে কি করতে হবে মিডল টার্ম করতে হবে 3 ইনটু 9 করলে কত হয় 27 এর ফ্যাক্টরস বের করো 1 ইনটু 27 এরপরে কি আছে এরপরে আছে হচ্ছে 3 ইনটু 9 এই দেখো 3 ইনটু 9 দিয়ে কিন্তু তুমি মাঝখানে 12 মিলাতে পারতেছো তাহলে আসো মিলাও 3x স্কয়ার মাইনাস 9x মাইনাস 3x প্লাস 9 ঠিক আছে 3x কমন নিবে এখানে থাকবে x এখানে থাকবে হচ্ছে কি এখানে থাকবে হচ্ছে কত এখানে x থাকবে এবং এখানে থাকবে হচ্ছে 3 এখানে কাকে কমন নিবা 3 কে কমন নিবা এখানে থাকবে হচ্ছে x এখানে থাকবে হচ্ছে কত 3 ওকে
এক্স মাইনাস থ্রি কে যদি আমি কমন নিই তাহলে আমার এখানে থাকবে কি 3x মাইনাস থ্রি। ওকে, ঠিক আছে। তাহলে দেখো তোমার এখানের মধ্যে এই যে এফ প্রাইম এক্স আছে, এই এফ প্রাইম এক্স হচ্ছে এক্স মাইনাস থ্রি আর 3x মাইনাস থ্রি এর প্রোডাক্ট, ঠিক আছে। এক্স মাইনাস থ্রি আর 3x মাইনাস থ্রি এর প্রোডাক্ট। এখান থেকে আমরা এক কাজ করতে পারি, আমরা ধরে নিব লেট এফ প্রাইম এক্স হচ্ছে 0, ধরে নিলাম। এফ প্রাইম এক্স যদি 0 হয় তাহলে এক্স সমান সমান কত? 3। এটা থেকে আসলো এক্স মাইনাস থ্রি থেকে কি আসলো? এক্স সমান সমান 3, ঠিক আছে। কোনটা থেকে আসতেছে এই জিনিসটা একটু দেখাতে হবে। আশা করি বুঝছো। এরপরে 3x মাইনাস থ্রি থেকে কি আসতেছে? 3x মাইনাস থ্রি থেকে আসতেছে হচ্ছে এক্স সমান সমান কত? 1, ঠিক আছে। তাহলে এক্স এর দুইটা ভ্যালু আসলো, একটা হচ্ছে কি 3 আর একটা হচ্ছে কি 1। তো 1 আর 3 তে এফ প্রাইম এক্স এর ভ্যালু কত? 0। এবার তুমি নাম্বার লাইন আঁকো। কি আঁকবা? নাম্বার লাইন। এই নাম্বার লাইন তুমি আঁকছো, ঠিক আছে। ওকে, এই নাম্বার লাইনের মধ্যে দুইটা এই জনজনকে বসাবা 1 এবং 3। এই 1 এ এবং এই 3 তে এই দুইটা ভ্যালুর জন্য তোমার এফ প্রাইম এক্স এর ভ্যালু কত? 0। 1 এর জন্য 0, 3 এর জন্য 0, ঠিক আছে। এখন 1 থেকে ছোট একটা নাম্বার নাও। আচ্ছা, 1 থেকে ছোট একটা নাম্বার নেওয়ার আগে এই যে নাম্বার লাইন আছে, এই নাম্বার লাইনের কয়টা অংশ তৈরি হয়েছে? 3টা অংশ। প্রথম অংশ হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, দ্বিতীয় অংশ হচ্ছে তোমার 1 থেকে 3 পর্যন্ত, তৃতীয় অংশ হচ্ছে তোমার 3 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। আশা করি বুঝছো। এই নাম্বার লাইনকে 1 আর 3 এই তিনটা ভাগে ভাগ করছে। এখন তোমার কাজ হচ্ছে এই তিনটা ভাগে এফ প্রাইম এক্স এর ভ্যালু পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে বের করা। এখানে দেখো, এখানে তোমার এখানে তোমার এক্স এর ভ্যালু কি 1 থেকে ছোট, তো 1 থেকে ছোট একটা ভ্যালু নাও, ফর এক্সাম্পল 0। তুমি 0 কে এখানে বসাও, 0 কে যদি এখানে বসাও তাহলে তোমার এখানে আসবে -3, তোমার এখানে কত আসবে? -3। তাহলে দিন শেষে কত আসতেছে? প্লাস আসতেছে। তাহলে এখানে কত আসছে? প্লাস আসছে। তাহলে এটা মাইনাস আসবে, এটা প্লাস আসবে। আসো, এবার দেখো 1 আর 3 এর মাঝামাঝি যে কোনো একটা নাম্বার ধরো। ধরো কি ধরছো? 2 ধরছো। এবার 2 ধরলে কি আসবে? -1 আসবে। 2 ধরলে কি আসবে? 6। 3 আসবে। তাহলে দিন শেষে কি আসতেছে? নেগেটিভ আসতেছে, ঠিক না? নেগেটিভ আসতেছে, নেগেটিভ আসছে। 3 থেকে বড় একটা নাম্বার ধরো, ফর এক্সাম্পল 4। তাহলে এখানে কত আসে? 1। 12 থেকে 3 বাদ দিলে কত আসে? 9। তাহলে +9। তার মানে এখানে কি প্লাস। সহজ কথা হচ্ছে তোমার, তোমাকে এখানে কি দিছে? এফ অফ এক্স সমান সমান কিছু একটা দিছে, একটা ফাংশন অফ এক্স দিছে। তোমাকে বলতেছে কোন কোন রেঞ্জে, কোন কোন রেঞ্জে বা এক্স এর কোন কোন ভ্যালুর জন্য আমাদের এই ফাংশন অফ এক্সটা ইনক্রিজিং এবং ডিক্রিজিং। তো এটার জন্য তোমার কাছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে। এরপরে ফার্স্ট ডেরিভেটিভকে শূন্য ধরতে হবে। ফার্স্ট ডেরিভেটিভকে শূন্য ধরে এক্স এর মান বের করতে হবে। তো তুমি যখন ফার্স্ট ডেরিভেটিভকে শূন্য ধরবা আর তুমি যখন এক্স এর মান বের করবা তখন তুমি জেনে যাবা যে এক্স এর কোন কোন মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়। তো তুমি এক্স এর ওইসব মান কই বসাবা? নাম্বার লাইনে বসাবা। নাম্বার লাইনে বসানোর পরে তুমি দেখবে নাম্বার লাইনটাকে কয়টা অংশে ভাগ করা যাচ্ছে। তো এখানে নাম্বার লাইনকে ভাগ করা যাচ্ছে তিনটা অংশে। একটা হচ্ছে -ইনফিনিটি থেকে 1, একটা হচ্ছে 1 থেকে 3, আর একটা হচ্ছে 3 থেকে প্লাস ইনফিনিটি। এখন আমার এখানের মধ্যে দেখাতে হবে যে 1 থেকে ছোট যে কোনো নাম্বারের জন্য আমার এফ অফ এক্স ফার্স্ট ডেরিভেটিভ অফ এক্স কি পজিটিভ আসতেছে নাকি নেগেটিভ আসতেছে। আমার কাছে দেখাতে হবে 1 আর 3 এর মাঝখানে যে কোনো একটা নাম্বারের জন্য এফ প্রাইম এক্স পজিটিভ আসতেছে নাকি নেগেটিভ আসতেছে। আমার এখানে দেখাতে হবে 3 আর প্লাস ইনফিনিটির মাঝখানে যে কোনো নাম্বারের জন্য এফ অফ এক্স এফ প্রাইম এক্স কি পজিটিভ আসতেছে নাকি নেগেটিভ আসতেছে, এটা আমার কাছে দেখাইতে হবে। সহজ কথা হচ্ছে 1 থেকে ছোট যে কোনো নাম্বারের জন্য
ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ নাকি নেগেটিভ দেখাতে হবে। 1 আর 3 এর মাঝখানে যে কোনো নাম্বারের জন্য ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ নাকি নেগেটিভ দেখাতে হবে। 3 থেকে বড় প্লাস ইনফিনিটি থেকে ছোট এরকম যে কোনো নাম্বারের জন্য ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ নাকি নেগেটিভ দেখাতে হবে। বুঝছো? আশা করি বুঝছো। এখন তুমি এটা দেখাইছো, তাহলে তুমি কি বলতে পারো এখানে? তুমি বলতে পারো কি তুমি বলতে পারো হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত তোমার মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত এফ প্রাইম এক্স এর ভ্যালু কত? এফ প্রাইম এক্স এর ভ্যালু হচ্ছে পজিটিভ। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত এফ প্রাইম এক্স পজিটিভ, আর এফ প্রাইম এক্স যদি পজিটিভ হয় তাহলে এইসব ভ্যালুর জন্য এক্স এর এইসব ভ্যালুর জন্য আমার ফাংশন অফ এক্স কি ইনক্রিজিং। ঠিক আছে? তো এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আমি যদি মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত যেই সব নাম্বার আছে সবগুলো নাম্বারকে যদি আমি প্লট করি আর ওয়াই এর ভ্যালু পাই, তো এক্স এর ভ্যালু পাবো, ওয়াই এর ভ্যালু পাবো। মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত এগুলো তো সবগুলো এক্স এর ভ্যালু। তো এক্স এর অনেকগুলো ভ্যালু আছে এখানে, এখানে এক্স এর অনেকগুলো ভ্যালুর জন্য আমি ওয়াই এর অনেকগুলো ভ্যালু পাবো। তো এক্স এর অনেকগুলো ভ্যালু ওয়াই এর অনেকগুলো ভ্যালু মিলে অনেকগুলো পয়েন্ট তৈরি করবে। ওই পয়েন্টগুলোকে যুক্ত করলে কি তৈরি হবে? কার্ভ তৈরি হবে। কার্ভটা কি হবে? ইনক্রিজিং হবে। বোঝা গেছে? আশা করি বুঝছো। এরপরে দেখো তোমার এখানে 1 আর 3 এর মাঝখানে, 1 আর 3 এর মাঝখানে এফ প্রাইম এক্স, এফ প্রাইম এক্স কিরকম? নেগেটিভ। প্রথম এখানে কি ছিল? পজিটিভ ছিল, এটা তো দিতে ভুলে গেছি। এখানে কি নেগেটিভ, মানে কি? মানে হচ্ছে এফ প্রাইম এক্স কি ডিক্রিজিং। দেখো তোমার 1 আর 3 এর মাঝখানে নাম্বারের কি অভাব আছে? 1.1 1.2 1.3 এরকম করে করে যদি গুনতে থাকো নাম্বারের কি অভাব আছে? অভাব নাই তো। ইউ হ্যাভ ইনফাইনাইট নাম্বার অফ নাম্বারস ইন বিটুইন 1 and 3। তো এই 1 আর 3 কে তুমি যদি এক্স এর ভ্যালু ধরো, তুমি তুমি এফ প্রাইম এক্স এর ভ্যালু কি পাবা? অনেকগুলো পাবা, ঠিক না? অর্থাৎ ওয়াই এর ভ্যালু অনেকগুলো পাবা। তুমি যদি সরি এফ প্রাইম এক্স বলতেছি ভুলে, তুমি ধরো কি, আচ্ছা ধরো তুমি 1 আর 3 ধরছো, 1 আর 3 এই দুইটা পয়েন্ট আছে, এই দুইটা নাম্বার আছে, এই দুইটা নাম্বারের মাঝখানে যতগুলো নাম্বার আছে সবগুলোকে তুমি এক্স এর ভ্যালু হিসেবে বসাইছো। তুমি ওয়াই এর ভ্যালু পাবা। কার্ভের মধ্যে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু মিলে কি তৈরি করবে? কার্ভ তৈরি করবে। কার্ভ তৈরি করার পরে যে কার্ভটা তৈরি হবে সেই কার্ভটা কি হবে? সেই কার্ভটা ডিক্রিজিং হবে। সেই কার্ভটা কি হবে? সেই কার্ভটা ডিক্রিজিং হবে। সেই কার্ভটা কি হবে? ডিক্রিজিং হবে। ঠিক আছে? এরপর আবার আসো, এরপর আবার আসো, এই উপরের ঘটনাটাই ঘটতেছে কোন রেঞ্জের জন্য? 3 থেকে প্লাস ইনফিনিটি, 3 থেকে প্লাস ইনফিনিটি, 3 থেকে প্লাস ইনফিনিটি। ঠিক আছে? বোঝা গেছে? ওকে, এখন এই যে রেঞ্জ লিখছি, এই যে রেঞ্জ লিখছি এখানের মধ্যে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের একটা অর্থ আছে। ক্লিয়ার? একটা অর্থ আছে এগুলার। আমি একটু অর্থগুলো বুঝাই। হ্যাঁ, ধরো ফর এক্সাম্পল আমি এরকম দিলাম 1 থেকে 4, কি দিলাম? থার্ড ব্র্যাকেট দিলাম। তো থার্ড ব্র্যাকেট দেওয়া মানে কি? থার্ড ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে ধরো এগুলো কি? এগুলো হচ্ছে ধরো এক্স এর ভ্যালু, এগুলো হচ্ছে কি? এক্স এর ভ্যালু। তার মানে হচ্ছে এক্স কি হবে? 1 এর সমান হবে এবং 1 থেকে বড় হবে, 4 এর সমান হবে এবং 4 এর ছোট হবে। এই থার্ড ব্র্যাকেট দেওয়ার কারণে আমার নিচে কি দিতে হচ্ছে? ইকুয়াল টু টা দিতে হচ্ছে। দেখো তোমার যখন এরকম ব্র্যাকেট দিয়ে কখনো রেঞ্জ প্রকাশ করা হবে, তোমার কাছে বুঝতে হবে যে এটা এক্স এর ভ্যালু বুঝাচ্ছে। তো এক্স এর ভ্যালু কত থেকে কত? প্রথমটা থেকে দ্বিতীয়টা পর্যন্ত। ঠিক আছে? যদি থার্ড ব্র্যাকেট দেয় তাহলে প্রথমটা সহ দ্বিতীয়টা পর্যন্ত এবং দ্বিতীয়টা সহ। তার মানে এক্স এর ভ্যালু 1 থেকে 4 পর্যন্ত হবে, 1 ও হবে 4 ও হবে, 1 থেকে 4 এর মাঝখানে সবকিছু হবে। আশা করি বুঝছো। এরপরে ধরো আমি লিখলাম 1, 4, এবার কি দিলাম? ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্স এর ভ্যালু 1 হইতে পারে, এক্স এর ভ্যালু 1 হইতে পারে, আবার 1 থেকে বড় হইতে পারে, 4 থেকে ছোট হইতে পারে, কিন্তু 4 এর সমান হবে না, 4 এর সমান হবে না। ওকে, এটা কি বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে এক্স এর ভ্যালু 1 এর সমান হবে না, এক্স এর ভ্যালু 1 এর সমান হবে না কিন্তু 1 থেকে বড় হবে। এক্স এর ভ্যালু 4 এর সমান হবে না কিন্তু 4 থেকে ছোট হবে। ঠিক আছে?
আশা করি বুঝছো। এরপরে ধরো আমি এরকম দিলাম 1,4 থার্ড ব্র্যাকেট, এটা কি বুঝায়? এটা বুঝায় যে এক্স এর ভ্যালু কি হবে না, এক্স এর ভ্যালু 1 হবে না, কিন্তু 1 থেকে বড় হবে। এরপরে এক্স এর ভ্যালু কি 4 হবে, এক্স এর ভ্যালু 4 হবে এবং 4 থেকে কি হবে, ছোট হবে। আশা করি বুঝছো এই ব্র্যাকেট গুলোর মানেটা কি, আশা করি বুঝছো। তো যখন তোমার ইনফিনিটি ইউজ হবে তখন কিন্তু কি করতে হবে, মাইনাস ইনফিনিটি বামে থাকে, প্লাস ইনফিনিটি ডানে থাকে। ইনফিনিটি ইউজ হলে ফার্স্ট ব্র্যাকেট দিতেই হবে, ইনফিনিটি ইউজ হলে কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, বাধ্যতামূলক। ঠিক আছে, এটা কি বুঝছো, বলো বুঝছো কিনা। তো এই যে এখানের মধ্যে এভাবে লিখলাম, এই লেখাটা বুঝছো, আশা করি বুঝছো। তাহলে তুমি এভাবে অ্যান্সারটা দিবা, সো দ্য রেঞ্জ at which the function is increasing, আর এটা এবং এটা, the range at which the function is decreasing is এটা। জাস্ট এতটুকু লিখবা যে অ্যান্সারের মধ্যে এই অংশগুলো, এটা দিবা, এটা দিবা, এটা দিবা, এগুলো এত কিছু দেওয়ার দরকার নেই। মানে হচ্ছে আমার রিপ্রেজেন্টেশনটা এখানে গ্রামাটিক্যালি ঠিক নেই, এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি এভাবে লিখলাম, বুঝছো, আশা করি বুঝছো। এবার আসো আরেকটা করি আমরা, সেটা হচ্ছে কত নম্বর প্রশ্ন আমাদের, 122 এর মধ্যে কি দিছে, f of x সমান সমান x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 10x। ঠিক আছে, বলছে প্রুভ দ্যাট f of x is increasing function, f of x is increasing function। ওকে, এটা কিভাবে প্রুফ করতে পারবো, আমার কাছে প্রুফ করতে হবে যে ফার্স্ট ডেরিভেটিভ অফ x কি হবে, গ্রেটার দেন 0 হবে। তো এটা কিছুটা আমার 121 নম্বর ম্যাথের সাথে 120 নম্বর ম্যাথের সাথে মিলে না। তো তোমার এখানে কি করতে হয়েছিল, ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হয়েছিল এবং ফার্স্ট ডেরিভেটিভের মধ্যে এই জিনিসটা আনতে হয়েছিল, a মাইনাস বি হোল স্কয়ার আনতে হয়েছিল। ঠিক আছে, একটা ফাংশন দিছিল, ফার্স্ট ডেরিভেটিভ বের করছিলাম, ফার্স্ট ডেরিভেটিভের মধ্যে a মাইনাস বি হোল স্কয়ার আনছিলাম, মনে পড়ছে, আশা করি মনে পড়ছে। এটাও একই, ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে, প্রয়োজন অনুসারে হয়তো a মাইনাস বি হোল স্কয়ার আনতে হবে, না হয় a প্লাস বি হোল স্কয়ার আনতে হবে, বুঝছো, আশা করি বুঝছো। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ অফ x কত আসতেছে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমবে, কনস্ট্যান্ট বের হয়ে আসবে। ঠিক আছে, ওকে। এবার আমি এখানে কি করতে পারি, 3 কে কমন নিতে পারি, কি আসবে, x স্কয়ার মাইনাস টুয়াইস x প্লাস 10/3। ঠিক আছে, ওকে। এরপর কি করবা, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা বসাবা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এই যে তুমি 1 স্কয়ার লিখছো, 1 স্কয়ার কার পরিবর্তে লিখছো, 10/3 এর পরিবর্তে লিখছো না। তো 10/3 বড় নাকি 1 বড়, অবশ্যই 10/3 বড়, ঠিক না। তাহলে তুমি 10/3 এর পরিবর্তে 1 লিখছো, তাহলে 1 এর সাথে কি করতে হবে, আরো কিছু অ্যাড করতে হবে না, এমন ভাবে অ্যাড করবা যেন কি 1 প্লাস সামথিং ইজ ইকুয়ালস টু কি 10/3। তো সামথিংটা কিভাবে বের করতে পারবা, 10/3 মাইনাস 1 কত আসবে, 7/3। তাহলে কি এখানে কি থাকবে, 7/3। আশা করি বোঝা গেছে। এবার তোমার কাছে এই 7/3 টাকে বের করতে হবে, কিভাবে বের করবা, পুরো অংশটা রেখে দিবা, এতটুকু রেখে দিবা, আর 7/3 কে কি করবা, 3 দিয়ে ইন্টু করবা, ইন্টু করলে যেটা থাকবে এটা বের হয়ে আসবে। এরপর তোমার এখানে কি থাকতেছে, তোমার এখানে থাকতেছে a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা বাবা, একটা জিনিস বলো, স্কোয়ার কি হয় সব সময়, পজিটিভ, স্কোয়ার পজিটিভ হয়, তাহলে এতটুকু কি পজিটিভ। তো পজিটিভের সাথে আমি 3 কে গুণ করতেছি, তাহলে পজিটিভ, পজিটিভের সাথে আরো একটা জিনিসকে আমি অ্যাড করতেছি, তাহলে কি পুরোটা পজিটিভ না। তাহলে f প্রাইম x নেগেটিভ হওয়ার সুযোগ রাখে না, f প্রাইম x কি পজিটিভ, x প্রাইম f পজিটিভ মানে কি f প্রাইম x 0 থেকে বড়, f প্রাইম x যদি 0 থেকে বড় হয় তাহলে f of x ফাংশনটা কি ইনক্রিজিং। ঠিক আছে,
ভেরি গুড।